তুমি আমাকে তোমার কাছে আটকে রেখে দিতে চাও? রঞ্জা, তুমি তো এত স্বার্থপর নও। হ্যাঁ, ইকবাল! 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 ইকবাল, কথা বলো ইকবাল! ইকবাল, আমাদেরকে তাকাও, তাকাও ইকবাল, আমাদেরকে, আমার সাথে কথা বলো। আমি এই ভয়টাই পাচ্ছি না। আমি তোমাকে ছেড়ে এখন আমি তোমাকে ছেড়ে এখন কি করে যাবো? ইকবাল, ইকবাল, কথা বলো না। ইকবাল, তাকাও আমার দিকে। ইকবাল, তাকাও আমার দিকে, একবার বলো, একবার রঞ্জা বলে ডাকো। ইকবাল, একবার একটু বলো তুমি বেঁচে আছো, সারা দাও ইকবাল, সারা দাও। ইকবাল, ইকবাল, আমাদের সন্তান আসবে। ইকবাল, সে কি দেখবে? কি দেখবে? সে কাকে বাবা বলে ডাকবে? ইকবাল, কথা বলো। ইকবাল, ইকবাল, তাকাও। ইকবাল, ইকবাল! কিন্তু পুলিশ যদি আসে? তুই এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। পুলিশ যদি এসে তোকে জিজ্ঞাসা করে, তুই বলবি তুই কিছু জানিস না, তুই ঘুমুচ্ছিলি। রাত্রিবেলা সবাই তোকে ঘুমোতে দেখেছে, এখন সবাই দেখবে এখনো তুই ঘুমুচ্ছিস। ওরে যদি কিছু হয় আমাদের হবে, তোর কিছু হবে না। তুই যা, আর যা। টাকাটা পেয়ে আমার বড় উপকার হলো জানেন চাচা, কিন্তু মানুষটা কি একেবারে মরে গেল? এবার আর কোনো সুযোগ রাখিনি। রঞ্জা দেবী কি করবে? নিজের জীবন সামলাবে, আমাদের নামে কেস করবে। দেখি কি করে, কি প্রমাণ আছে যে আমরাই মেরেছি। বুঝলি, অস্ত্র শস্ত্র লুকিয়ে ফেলতে হবে। কিন্তু চাচা, রাতে তো গ্রামে অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায়, অনেক দূর পর্যন্ত। সেই জন্যই তোকে বলছি, তুই এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট করিস না, তুই বাড়ি চলে যা। যা, এই চল, সবাই চল। ইকবাল, ইকবাল, কথা বলো। ইকবাল, 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 ওঠো না, কথা বলো না। ইকবাল, আমাদেরকে ডাকো, একবার রঞ্জা বলে ডাকো। ইকবাল, ইকবাল! ইকবাল, কাকে ঘুমতে হবে? ইকবাল, ইকবাল, আমি এখন কি করবো? আমি এখন তোমাকে একা রেখে কোথায় যাবো? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইকবাল, আমি কাকে ডাকবো? কার সাহায্য চাইবো? আমি তোমার ছেড়ে কি করে যাবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইকবাল, আমি কি করবো? ইকবাল, ইকবাল, আমি যদি কাকামণিকে বলি, কাকামণি বুড়ো মানুষ, কাকামণিও কিচ্ছু করতে পারবে না। আমি এখন কি করবো? ইকবাল, কাকে ডাকবো বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইকবাল, আমার ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাবধানে থেকো রঞ্জা। আমি যে কাজ করতে পারলাম না সেগুলো তুমি করো। যেই আসুক, ছেলে মেয়ে, তাদের ধর্মের ঊর্ধ্বে বাঁচতে শেখার শিক্ষা দিও রঞ্জা। আমার স্বপ্নগুলো তার মধ্যে চারিত করো রঞ্জা। রঞ্জা, একটাই আক্ষেপ রয়ে গেল রঞ্জা। তাকে দেখে যেতে পারলাম। আমি তোমায় যেমন করে পারি, দেখো যেমন করে পারি আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমি বাঁচিয়ে তুলবোই তোমাকে। ইকবাল, তোমার কিচ্ছু হবে না। আর বোধহয় সে সুযোগ দেবে না তোমার ভগবান, আমার আল্লাহ। আর বোধহয় সে সুযোগ পাবো না।
এবার যে যেতে ইকবাল না, আমি কি করে বাঁচবো ইকবাল? আমি কি করে বাঁচবো? আমি তোমার ছাড়া কি করে বাঁচবো বলো তো ইকবাল? যে 20টা বছর তুমি আমার চোখের সামনে ছিলে না, সেই 20টা বছর তুমি আমার বুকের ভেতরে ছিলে ইকবাল, আমার বুকের ভেতরে ছিলে। আমি এক মুহূর্ত তোমায় কাটছাড়া করিনি ইকবাল, এক মুহূর্ত না। আমি তোমাকে ছেড়ে সারাটা জীবন কাটাবো কি করে ইকবাল? তোমার কাজের মধ্যে বেঁচে থাকবো আমি রঞ্জা। তোমার স্বপ্নের মধ্যে বেঁচে থাকবো। হাল ছেড়ো না রঞ্জা। যে কাজ আমি করতে পারলাম না সে কাজ ইকবাল, ইকবাল, আমার সাথে কথা বলো ইকবাল। ইকবাল, রঞ্জা বলে ডাকো না, কথা বলো না আমার সাথে, ডাকো না একবার রঞ্জা বলে। আমি অসুস্থ ইকবাল, তোমার সন্তান আসতে চলেছে। এই অবস্থায় আমাদের একা ফেলে তুমি চলে যেতে পারো না ইকবাল, আমাদের একা ফেলে চলে যেতে পারো না। এই সময় তো আরো জড়িয়ে থাকার কথা বলো, এই সময় আমাদের আরো জড়িয়ে থাকার কথা, আরো প্রোটেকশন দেওয়ার কথা। তুমি তো এত দায়িত্ব জ্ঞানহীন নও ইকবাল, এই অবস্থায় আমাকে একা রেখে তুমি চলে যেতে পারো না, পারো না ইকবাল, পারো না, পারো না, পারো না ইকবাল। ইকবাল, কথা বলো আমার সাথে, কথা বলো। তোমার প্রিপারেশনটা দারুণ হয়েছে। হ্যাঁ হয়েছে আর কি। কেন তোমাদের প্রিপারেশন ভালো হয়নি? না, আমরা প্রিপারেশন নিয়েছি, কিন্তু আমরা যতই ভালো প্রিপারেশন নিই না কেন, তোমার মতো ভালো স্টুডেন্ট তো আমরা কেউ না। না, আর তোমার তো ব্যাপারটাই আলাদা। আমার ব্যাপার আর কি আলাদা বলো? দেখো তোমরা যা বই পড়ো আমিও সেই বই পড়ি, ক্লাসে যা নোটস দেয় সেগুলোই লিখি, আর কিছু প্রয়োজন হলে স্যারদের সাথে কথা বলি, এছাড়া তো আর কিছুই না। তোমাকে দেখে কিন্তু আমরা ভীষণ অবাক হই। কেন? বাড়ি অবাক হবো না? এত নাম্বার তুমি পাও কি করে? স্কুল লাইফে এত নাম্বার পাওয়া যায়, কিন্তু কলেজে কি এত নাম্বার পেতে পারে? তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদেরও পরীক্ষা ভালো হবে। অল দ্য বেস্ট। বসো। স্টুডেন্টস, আর কোনো কথা নয়। তোমরা নিশ্চয়ই সব ব্যাগপত্র জমা দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। দেখি এগুলো দাও, তুমি যাও। কি? বসো বসো বসো। প্রিপারেশন কিরকম হলো? হয়েছে স্যার, দেখি এখন কি হয়। গুড। অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। আর একটা কথা বলি, বাইরে থেকে ইনভিজিলেটর আসছে, মানে আসার কথা রয়েছে। তো আমি আশা করব তোমরা এরকম কেউ কিছু করবে না যাতে কলেজের সম্মান ক্ষুণ্ণ হয়। তোমরা সবাই খুব কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর এই কলেজে ভর্তি হয়েছে। এই 3-4 বছর ধরে খুব সিনসিয়ারলি পড়াশুনো করেছো। তোমরা কলেজের ট্র্যাডিশনটা জানো, সুতরাং এমন কিছু কেউ করবে না যাতে কলেজের দুর্নাম হয়। তোমরা ভালো করে পরীক্ষা দাও, চিন্তার কিছু নেই। আর একটা কথা, কোশ্চেন পেপারটা কিন্তু খুব ভালো করে পড়বে আগে। দরকারে আমাকে 10 বার জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না।
আর একটা কথা, অন্য কোনো প্রথা বহির্ভূত কাজ করবে না। আমি আশা করছি আমি কি বলতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। সবাই ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। আবার বলছি, পরীক্ষা খুব ভালোই হবে তোমাদের। স্যার স্যার বাইরে থেকে পরীক্ষক এসেছেন। উনি প্রিন্সিপালের ঘরে গেছিলেন দেখা করতে, এখন উনি এখানে আসছেন। ঠিক আছে, ওনাকে এখানে আসতে বলো। ওকে স্যার। কি রে, সবই তো ঠিকঠাক চলছে, সবাই তো পরীক্ষা দিচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। তুই এত টেনশন কেন করছিস বলতো? এখন তো 1 ঘন্টাও হয়নি। প্রথম ঘন্টার বেলই পড়লো না, তার মধ্যে তুই ব্যস্ত হয়ে গেলি। তাহলে কি করে হয় বল? 3 ঘন্টার পরীক্ষা রইনি। তারা পরীক্ষাটা একটু পিকে উঠুক, লেখাটা একটু এগোক, তবে না তুই কিছু প্রমাণ করতে পারবি। খালি পাতায় কিছু প্রমাণ করা যায়? শূন্য পাতায় তুই কিছুই প্রমাণ করতে পারবি না রোহিণী। হাসছিস? হাসতে ইচ্ছে করছে তোদের? আমার আর হাসি পাচ্ছে না রে। আমার মনে হচ্ছে নয় আজকে এসপার হবে, নয় ওসপার হবে। আরে বললাম তো, শুধু যে ছেলে মেয়ে দুটো ফিট করেছি তা তো নয়, ওদের পেছনে অনেক টাকাও ঢেলেছি। সে তো তুই কোনো চাপ নিস না। ওহো, তুই বললি না তো কত খরচা হয়েছে, বল আমি দিয়ে দেবো। আরে ঠিক আছে ঠিক আছে, সে পরে দিয়ে দিবি ক্ষণ। ওটা নিয়ে এত চাপের কিছু হয় না। আর তাছাড়া বন্ধুর জন্য এটুকু করলে ক্ষতি কিছু হয় না রে। এই রোহিণী, যশ কোথায়? যশ বোধহয় ওপিডিতে ছিল। আমি আর ওপিডির দিকে যাইনি, ইচ্ছে করেই ওর সাথে আর দেখা করিনি। শোন, ঘটনাটা ঘটার পর পর আমরা এখান থেকে চলে যাব। জাস্ট ঘটনাটা কখন ঘটছে সেটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি, আর সেটার জন্য আমরা ওয়েট করব। কি বলছিস? শাবনাম এই কলেজ থেকে মাথা নিচু করে গেটটা দিয়ে বেরিয়ে যাবে, এটা আমাকে দেখতে হবে না? এটা অবশ্যই আমি দেখবো। ঠিক যেমন আমাদের বাড়ি থেকেও মাথা নিচু করে বেরিয়ে গেছিল, তেমনি এই কলেজের গেটটা দিয়েও মাথা নিচু করে বেরিয়ে যাবে, সেটা আমাকে দেখতে হবে। এটাই আমার চ্যালেঞ্জ ছিল। আমি ওর জন্য অনেক সহ্য করেছি। আমি ঠিক করেছিলাম, যেখান থেকে এসছে না ওকে আমি সেখানে পাঠিয়ে দেবো। দিস ওয়াজ মাই চ্যালেঞ্জ, এবং এটা করলে আমার শান্তি হবে ফাইনালি। উফ, তোরা তো সবটা জানিস বল? তোরা জানিস না এমন তো নয়। দিনের পর দিন কত মেন্টাল টর্চার আমার ওপর হয়েছে, লোকে যা নয় তাই বলেছে, কত অপমানিত আমি হয়েছি, তোরা তো অন্তত জানিস। আর সব থেকে বড় কথা, মোস্ট ইম্পর্টেন্টলি, যশের সঙ্গে আমার দিনের পর দিন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যশ এখন ঠিক আছে রোহিণী? ঠিক না থেকে কি করবে তুই বলতো? ও চোখের সামনে তো দেখছে কতটা খারাপ মেয়ে শাবনাম, ও দেখছে না? রাহুলদার সাথে ওপেনলি ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, সেটাও তো চোখের সামনে দেখছে। এরপরেও যদি যশ ঠিক না থাকে তাহলে বিশ্বাস কর কিছু করার নেই রে। তবে আমার মনে হয় ও বুঝেছে, যদি না বুঝতো তাহলে এরমভাবে শাবনামকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে পারতো না। কতটা ও নিজে হিউমিলিয়েটেড হয়েছে বুঝতে পারছিস? না হলে শাবনামকে এত যে কেয়ার করতো, সে নিজে কিনা বাড়ি থেকে বার করে দিল। তবে কি বলতো, আমি এসব মেয়েদের বিশ্বাস করি না, আমার কোনো ভরসা হয় না। দেখ, আবার ফাঁকফোকর খুঁজে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করতে হয়তো, যাতে এটা আর না হয়। তাই জন্যই এই পুরো ব্যবস্থাটা করা। আমি আশা করছি আজকের দিনটার পর এই সব কিছুই বন্ধ হবে এবং আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। স্বপ্নদীপ, সিরিয়াসলি আমি না তোর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো রে। আজকের প্ল্যানটা যদি সাকসেসফুল হয় না রে, আমি সত্যি বলছি আমি খুব গ্রেটফুল থাকবো। আরে দাঁড়া দাঁড়া, আগে ঘটনাটা ঘটুক। ও কি রে, ঘটুক মানে হবে না সাকসেসফুল? উফ, আমি তা বলিনি রোহিণী। দেখ, এটা তো আমি করছি না। যদি আমি ওখানে থাকতাম তাহলে আমি 100% নিশ্চিত হয়ে তোকে বলতে পারতাম, কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা অন্য দুজনকে দিয়েছি। আচ্ছা, তোর কি মনে হয়? আমার কি টেনশন হচ্ছে না? দেখ, যতক্ষণ না কাজটা হচ্ছে আমারও কিন্তু শান্তি নেই। আগে আমি কাজটা হতে দেখবো, তারপর আমি এখান থেকে ছাড়ব। আচ্ছা, তোর কি মনে হয় ওপিডি ছেড়ে এখানে আমি এমনি দাঁড়িয়ে আছি?
এই শোন শোন শোন, এই যে ভদ্রলোক আসছেন উনি কে রে? উনি তো প্রফেসর নন আমাদের, তাহলে কি ইনভিজিলেটর এলো নাকি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ইনভিজিলেটর? তাহলে তো জমে ক্ষীর হয়ে যাবে রে। ইনভিজিলেটর তো রোজ রোজ আসে না, আজই এসছে। গাধা দুটো যদি এর মধ্যে কাজটা করে দেয় তাহলে তো নাথিং লাইক ইট। আরে আসুন আসুন ডক্টর রায়, আসুন আসুন। কেমন আছেন? হ্যাঁ ভালো। এই আসুন, তোমরা বসো please। বসো বসো। নো নিড টু শো এনি ফর্মালিটিস। যখন পরীক্ষা দিচ্ছ ওঠা বসার কোনো দরকার নেই। পরীক্ষা দিতে এসেছো, সবাই অ্যাটেন্টিভলি পরীক্ষা দাও। ওকে? এমনিতে আপনাদের কলেজে আমাদের আসার কোনো প্রয়োজনই পড়ে না। আপনাদের কলেজ এমনিতেই একটা গুডউইল ক্যারি করে। একটু রুটিন। যাও, তুমি যাও। আসুন। স্যার আর একটা পেপার লাগবে। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার ইয়েস, একটা কথা ছিল স্যার। বলো। স্যার বলছি এখানে চিটিং হচ্ছে স্যার। কি হয়েছে? স্যার এখানে চিটিং হচ্ছে স্যার। স্যার বলছিলাম যে আমরা বাড়ি থেকে এত কষ্ট করে পড়াশোনা করে এসে এখানে লিখে কম নম্বর পাবো, আর যে স্যার চিটিং করছে সে তো বেশি নম্বর পেয়ে যাবে। এটা কি ঠিক হচ্ছে স্যার? ওকে তুমি পরীক্ষা দাও, আমি দেখছি। হোয়াটস ইউর নেম? ইয়েস স্যার। নাম কি? শবনম খাতুন। এই হচ্ছে আমাদের সব থেকে ভালো স্টুডেন্ট। দেখি পরীক্ষা কেমন হচ্ছে। স্যার এখনো অনেক লেখা বাকি আছে। আরে লিখবে পরে, আগে আমাকে পেপারটা দেখতে দাও। হোয়াট ইজ দিস? স্যার এগুলো কি স্যার? এ তো রীতিমতো চিটিং। দেখি দেখি কোশ্চেন পেপারটা দেখি। কি এই দেখুন, একটু আগে বলছিলেন না আপনাদের বেস্ট স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করে। এই যে এখানে যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো লেখা, এখানে সেম কোশ্চেন। এটা হতেই পারে না স্যার, এটা নিশ্চয়ই অন্য কেউ কিছু করেছে। এটা এটা ওর পক্ষে করা ইম্পসিবল। স্যার আমি সত্যি কিছু জানতাম না স্যার। স্যার আমি সত্যি জানতাম না। আমিও এক্ষুনি খেয়াল করলাম। কিন্তু তোমার খাতা সে কথা বলছে না। তোমার কোশ্চেন পেপারের নিচ থেকে এগুলো সমস্ত বেরিয়েছে। তাই তুমি রেসপন্সিবল এই সমস্ত কাজের জন্য। ছি, তোমাদের কলেজের একটা রেপুটেশন আছে, আই মিন একটা গুডউইল ক্যারি করে, আর তুমি সেখানে এরকম একটা ঘটনা ঘটালে। এইমাত্র তোমার স্যার তোমার ভীষণ প্রশংসা করছিলেন না? দে আর ভেরি মাচ প্রাউড অফ ইউ। তুমি এতে তো তুমি নিজের ক্ষতি করলেই, একই সাথে তুমি তোমাদের রেসপেক্টেড স্যারদের কতটা নিচে নামালে এটা তোমার আইডিয়া আছে? আমি তো বাইরে থেকে এসেছি, আর আমার সামনে বসে তুমি চিটিং করে যাচ্ছ। হাউ ডিয়ার ইউ! আমি চিটিং করি না স্যার। আমার চিটিং করার কোনো প্রয়োজনই পড়ে না স্যার। এখানে যা কোয়েশ্চেন আছে সব আনসারগুলো আমার জানা। আমি মন দিয়ে পড়াশোনা করি, আমি চিটিং করি না স্যার। শাট আপ! এর পরেও তোমার মুখে বড় বড় কথা, লজ্জা করছে না তোমার? কিছুটা গন্ডগোল হয়েছে। চিৎকার চেঁচামেচি হচ্ছে, শুনতে পাচ্ছিস? কিছু একটা হয়েছে। ইয়েস, কেল্লা ফতে। মেয়েটা কেসকে গেল। খুব দরদ না? খুব কষ্ট হচ্ছে না তোর? না, কেরিয়ারটা তো একবারে নষ্ট হয়ে যাবে যদি একবার এক্সপেল করে দেয় তাহলে। স্যার
সর্বনাশ করবেন না স্যার, আমাকে এক্সপেল করবেন না স্যার, প্লিজ স্যার, স্যার এরকম করবেন না স্যার। স্যার স্যার কেন এরকম করছেন স্যার? আমার কাছে কিন্তু একটা সেমিস্টারের দাম অনেক স্যার, প্লিজ স্যার। তবু যে তোমাকে ফরএভারের জন্য এক্সপেল করা হচ্ছে না, শুধুমাত্র রাস্টিকেট করা হচ্ছে, এটাতেই সন্তুষ্ট থাকো। স্যার প্লিজ স্যার একটু দেখুন না স্যার, আমাকে এক্সপেল করে দেওয়া হচ্ছে স্যার। স্যার আমি কি এটা ডিজার্ভ করি বলুন না স্যার? আমি সত্যিই জানতাম না, কেউ হয়তো আমার কোয়েশ্চেন পেপারের নিচে এগুলো রেখে দিয়েছে। দেখো, তুমি তোমার কলেজের স্যারদের বোঝাতে পারো, কিন্তু আমাকে বোঝাতে এসো না। আমি এগুলো কিন্তু এখানে বুঝতে আসিনি। আর কে কি কোথায় রেখেছে সেটা পরের কথা, আসল কথা হলো তোমার কোশ্চেন পেপারের নিচ থেকে এগুলো পাওয়া গেছে। তাই যেগুলো তুমি এখানে লিখেছো সমস্ত পয়েন্ট টু পয়েন্ট এখানে লেখা আছে। এরপরেও কি কিছু প্রমাণের বাকি থাকে? স্যার একটা কথা বলবো স্যার, এতদিন ধরে তাহলে কি এইভাবেই বেস্ট রেজাল্ট করে যাচ্ছে, এভাবেই ও মেডেল পেয়ে যাচ্ছে? স্যার আমার মতো যে যে মেডেলগুলো পেয়েছে সেগুলো কেড়ে নেওয়া উচিত। ও অন্যায়ভাবে চিট করে নিজের নাম কিনছে কলেজে। তুমি চুপ করো, কথা বলো না, সবাই পরীক্ষা দিচ্ছে, ডিস্টার্ব হবে। স্যার আমাদের পরীক্ষায় ডিস্টারবেন্স তো হয়েই গেল স্যার। আমাদের পাশে যখন এরকম একটা ঘটনা ঘটছে তখন তো এখানে আমাদের সবার মনই ডাইভার্ট হচ্ছে স্যার। কিন্তু স্যার একটা মানুষ চিরকাল অন্য মানুষের কাছে এরকম ভুল ইমপ্রেশন রেখে যাবে, এটা তো ঠিক না স্যার। স্যার আমি সত্যি এসবের কিচ্ছু জানি না স্যার। স্যার প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন না স্যার, একটা সুযোগ। দেখো, চিটিং এর জন্য কোনো রকম সুযোগ দেওয়া হয় না। আর তুমি যে লেভেলে চিটিং করেছো তাতে তো এখন মনে হচ্ছে তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চিটিং করেই পরীক্ষা দিয়েছো। এতগুলো কাগজ, আর কোথাও কি কিছু আছে নাকি? অবশ্য তোমাকে সার্চ করলেই সমস্ত বেরিয়ে যাবে। সার্চ করুন না স্যার, আমি তো বলছি আমাকে সার্চ করুন। তার তো আর কোনো প্রয়োজন নেই, এগুলো আমার যে হাতে রয়েছে এটাই যথেষ্ট, তাই না? ইউ আর এক্সপেলড। যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও, অন্যদের ডিস্টার্ব করো না, যাও। স্যার আমি কি পরীক্ষাটা দিতে পারবো না? স্যার আপনারা তো জানেন যে আমার কাছে সেমিস্টারের দাম কতটা। স্যার প্লিজ স্যার, স্যার আলাদা করে বসার একটা ব্যবস্থা করে দিন না স্যার, একটা সুযোগ দিন, আমি আরেকবার পরীক্ষা দিতে চাই স্যার। এখন অ্যাপিল করে আর কোনো লাভ হবে না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। যাও, যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও। স্যার যদি কোনোদিনও প্রমাণ হয় যে আপনারা ভুল ছিলেন, তাহলে তো আজকের দিনটা ফিরে আসবে না স্যার। তখন আপনারা কিভাবে কম্পেনসেট করবে বলুন না স্যার? আপনাদের স্টুডেন্ট কিন্তু ভীষণ টকেটিভ। এত বড় একটা অন্যায় করার পরেও অ্যাকচুয়ালি এরকম অন্যায় করার মতো মেয়েও নয়। ওই বছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছে, তাছাড়াও প্রত্যেক বছরই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। প্রত্যেক বছর চিট করে এভাবে ভালো রেজাল্ট করা যায় না। চিটিংয়ে নিজের অ্যানালিসিস দেওয়া সম্ভব নয় ডক্টর রায়। তাহলে কি বলতে চাইছেন? আমি ইনভিজিলেটর হয়ে এসে আমার নিজের চোখে যা দেখলাম তারপরে ওকে ছেড়ে দেওয়া উচিত? একথা আমি বলতে পারবো না স্যার, একথা বলার এখতিয়ারও আমার নেই। আমি শুধু আপনাকে ব্যাকগ্রাউন্ডটা জানালাম। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি মেয়েটাকে ছেড়ে দেওয়া যায়। হিউম্যানিটি? কিসের হিউম্যানিটি? একটা চোরের উপর হিউম্যানিটি? এই মুহূর্তে তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও, ইউ আর এক্সপেলড। এখানে থেকে তুমি অন্যদের পরীক্ষা নষ্ট করো না। স্যার কি বলি বলো তো, তুমি বরঞ্চ প্রিন্সিপালের কাছে একটা অ্যাপিল করো। কিন্তু স্যার পরীক্ষাটা? আমার তো কিছু বলা সম্ভব নয় শবনম। ঘটনাটা কি করে ঘটলো সেটা তো আমিও বুঝতে পারছি না। আর তুমি বা কেয়ারলেস হলে কেন? কেউ যদি তোমার প্রশ্নের নিচে কিছু দিয়ে থাকে তো সে ব্যাপারে তো তোমার কেয়ারফুল থাকা উচিত ছিল। দেখুন, ইচ্ছে করে কেউ কিছু দেয়নি এটা বোঝার বুদ্ধি আমার আছে। এই দেখুন না, এই যে এখানে যে সমস্ত পয়েন্টগুলো লেখা,
সে সমস্ত অ্যান্সার এই যে কোশ্চেনের সাথে মিলিয়ে দেখুন, এই তো আমার হাতে রয়েছে, দেখুন না, সমস্ত কিছু সেম টু সেম। কিন্তু ওভাবে তো কিছু প্রমাণ করা যায় না স্যার। ওখানে কি লেখা ছিল আর ও কি লিখলো তাদের কিন্তু প্রমাণ করা যায় না যে ও চিট করে লিখেছিল, কারণ এই প্রশ্নের এই উত্তরই হওয়ার কথা। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? না ডক্টর রায়, আপনি আপনার ডিউটি করতে এসেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি না। আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি যে শবনমের মতো মেয়ে এটা ডিজার্ভ করেন। ও আমাদের কলেজের ব্রাইট, তাই ওর সাথে এটা হওয়া মানে আমাদের কলেজের একটা সেটব্যাক হয়ে যায়। শবনম, তুমি প্রিন্সিপাল স্যারের কাছে যাও। কিরে, তোরা সবাই এখানে? আর বলিস না, আমি ক্যান্টিনের দিকেই যাচ্ছিলাম, তারপরে দেখি এদের গজল্লা চলছে, আটকালো আমাকে। তোর হয়ে গেছে ওপিডি? তুই আজকে ওপিডি করিসনি? তো রুম থেকে তো ঘুরে এলাম এক্ষুনি আমি। সিস্টার বললো যে তুই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিস। এই না, আমাদের এক শুভ্রাদি হয়েছে, কি উল্টোপাল্টা কথা বলে না। আমি কতক্ষণ এখানে এসেছি বল, বলে দে। ওই তো 5 মিনিট হবে। ও, তার আগে তুই ওপিডিতে ছিলিস? না, আমি অ্যাকচুয়ালি ডক্টর মিত্রর সঙ্গে কথা বলতে গেছিলাম, আমার কিছু বিষয়ে জানার ছিল তাই জন্য। ও, তাই বল। কি হলো শবনম, এর মধ্যে পরীক্ষা হয়ে গেল তোমার? তুমি ভালো স্টুডেন্ট জানতাম, তাই বলে 1 ঘন্টার বেল পড়তে না পড়তেই সব প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেল। ভালো হয়েছে তো পরীক্ষা, গোল্ড মেডেলটা হবে তো? আমাকে এক্সপেল করে দেওয়া হয়েছে রোহিণীদি। হ্যাঁ, আমাকে পরীক্ষার হল থেকে বার করে দেওয়া হয়েছে। কি বলছো শবনম? না না, আমরা না হয় তোমার মতো ভালো ছাত্র নয়, তাই বলে আমাদের কিভাবে বিদ্রুপ করতে আছে বলো? রোহিণীদি, চিটিং করার অপবাদে আমাকে ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছে। চিটিং পেপার পাওয়া গেছে। চিটিং? তুমি? এই সেমিস্টারে আমি আর পরীক্ষা দিতে পারবো না রোহিণীদি। এবার তোমরা খুশি তো? এটা কি করে সম্ভব? মানে না সম্ভব আবার কি আছে? আমরা কি করে জানবো সম্ভব হলো কি করে? আমরা তো এখানে কথা বলছিলাম, ওরা কথা বলছিল, আমি যেতে যেতে দাঁড়ালাম। আর শোন যশ, নিশ্চয়ই কিছু একটা করেছে, তা না হলে বাইরের ইনভিজিলেটর এসেছিলেন, তিনি তো আর এমনি এমনি ওকে চিটিংয়ের জন্য ধরবেন না। কিছু একটা প্রমাণ পেয়েছেন, তাই জন্যই হয়তো আমাদের স্যারেরাও কিছু বলে উঠতে পারেননি। এরকম অনেক স্টুডেন্ট হয়, হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট হয় যে টপ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য দে ক্যান গো টু এনি এক্সটেন্ট। মেবি শবনমও তাদের মধ্যে একজন। আর ওর তো এখন তুই মেন কম্পিটিটর, তুই কেন বুঝছিস না যশ? ওকে এখন বছর বছর গোল্ড মেডেল পেতে হবে, কারণ ও তো তোকে সামনে রেখে এগিয়ে চলছে না। একটা ব্যাপার বোঝে না, ইম্যাচিওর মেয়ে তো, যে কাক ময়ূরপুচ্ছ ধারণ করলেই ময়ূর হয়ে যায় না। রোহিণী,